ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, যেটি শুরু হয়েছে 23 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে জানাবো যে ফর্ম ফিল আপের ফি কত টাকা সে বিষয়টি নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ নোটিসে কিন্তু বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এখানে বলা রয়েছে যে প্রথম বর্ষে 700 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 60টা সাবজেক্ট, প্রতিপত্রে 150 টাকা হারে মোট হচ্ছে 1250 টাকা। এই হচ্ছে গিয়া মূলত সাবজেক্টের যে ফি। এর সাথে 600 টাকা হচ্ছে ইনকোর্স ফি। কত হলো? 1250 এবং 600 1850। এর বাইরে সার্টিফিকেট কোর্স মূলত নিয়মিতদের জন্য না, এটা যারা সার্টিফিকেট কোর্স দেবে তাদের জন্য। আমি নিয়মিত যেটা সেটাই বলছি, অনিয়মিতর ক্ষেত্রে অন্যরকম, মান উন্নয়ন যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে ভিন্ন। কিন্তু নিয়মিতদের মূলত 1250 আর ওই 600 ইনকোর্স, এই 1850-এর বাইরেও আরও কিন্তু কিছু টাকা বা ফি রয়েছে, যেটি হচ্ছে গিয়ে কেন্দ্র ফি। যেমন 600 টাকা জমা দিতে হবে কেন্দ্র ফি হিসাবে। তাহলে টোটাল হচ্ছে 1250, 600 আর 600, মোট 2450 টাকা। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নির্ধারিত ফি। এখন কথা হচ্ছে অনেক কলেজে তো 4000 কিংবা 5000 টাকা, বা বেসরকারি কলেজ হলে তার চেয়েও বেশি নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা সাধারণত যে কলেজে অধ্যয়ন করে সেই কলেজের কিন্তু বেতন দিতে হয়, অন্যান্য চার্জ থাকে, বিভিন্ন অনুষ্ঠানের চার্জ, এছাড়া আরও বিভিন্ন রকম ফি কিন্তু কলেজে রয়েছে। সেই চার্জগুলো, বেতন, এ কারণে কলেজের পরিস্থিতি বুঝে যদি সরকারি কলেজ হয় তাহলে একরকম, বেসরকারি হলে বেতন কিন্তু বেশি। এসব বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ ওই 2450-এর সাথে তাদের যে ফি সেটি যোগ করে কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ওই টাকাটা আদায় করে। তাই আপনার নির্ধারিত ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা দেওয়া রয়েছে, এর বাইরে আপনাকে যে কাজটি করতে হবে, কলেজে গিয়ে জানতে হবে যে আপনার কলেজে ফর্ম ফিল আপের জন্য ফি কত টাকা, এবং তারা যেটা বলবে সেই নির্ধারিত ফি অনুযায়ী কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।